বিএনপির ভাই এবং বন্ধুরা এবং বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাছে আমার একটা দৃষ্টি আকর্ষণ, আপনারা ভারতের আনন্দবাজার পত্রিকার এই রিপোর্টটি কি আপনাদের নজরে এসেছে কিনা? যদি নজরে এসে থাকে আপনারা এই নিউজের প্রতিক্রিয়া কি জানাবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আনন্দবাজার পত্রিকা যে দাবি করেছে তারেক রহমানের বিষয় আসলে কি এটাই সত্যি কিনা সেটাও আপনারা জানিয়ে দিবেন। যদি সত্যি না হয় তাহলে অবশ্যই বিএনপির হাইকমান্ড থেকে অবশ্যই এর তীব্র এবং নিন্দা জানানো দরকার। সেই সাথে বিএনপির যারা নেতা কর্মী আছে তাদের সকলের এই নিউজের বিষয়ে অবশ্যই প্রতিক্রিয়া দেখানো উচিত। কারণ যদি এই নিউজ যদি তারা মিথ্যা এবং বানোয়াট করে বিএনপির ক্ষতি করতে চায় তাহলে আগামী নির্বাচনে বিএনপির অনেক ভোট ব্যাংক কমে যাবে। কারণ বিএনপি বিগত দিনে স্বাধীনতার 54 বছরে পর্যন্ত বিএনপি ভারতের বিরোধিতা করছে এবং ভারতের আধিপত্যের বিরোধিতা করছে। 5 আগস্টের পর বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, বিএনপি নাকি ভারতের সাথে তলে তলে সম্পর্কে রেখে আগামী সরকার গঠনের জন্য তারা ভারতের প্রেসক্রিপশনে চলতেছে। এই মিথ্যা বিষয়টা এখন যদি সত্য হয় আনন্দবাজারের নিউজটা, তাহলে তো মানুষ যে এতদিন যে মিথ্যা অপবাদ দিয়ে আসছে বিএনপিকে সেটা আসলে সত্য হিসাবে ধরা দিচ্ছে। তাই বিএনপির উচিত এই মুহূর্তে আনন্দবাজারের নিউজটাকে অবশ্যই আনন্দবাজারের নিউজটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং তাদের কাছে এই বিষয়ে জানা দরকার তারা এই নিউজটা কোত্থেকে কিভাবে করলো। তাদের আনন্দবাজার পত্রিকার মেন হেডলাইনটা হচ্ছে এমন, তারেক রহমান ভারতের সাথে কথা বলে এখন কালকে 25শে ডিসেম্বর বাংলাদেশে আসতেছে। একমাত্র ভারত চেয়েছিল বিদায় কালকে তারেক রহমান আসতে পারছে, এই নিউজের মাধ্যমে সেটাই প্রকাশ পায়। এছাড়া ভারতের আরেকটি গণমাধ্যম এনডিটিভিতে দেখলাম এই নিউজটা, সেখানেও সেম একই কথা বলতেছে। এখনই বিএনপির অবস্থান পরিষ্কার করা দরকার। তারা কি আগামী সরকার গঠন করলে ভারতের সাথে শেখ হাসিনার মতো যে আমাদের কাছে ভারত যে একটা তাবেদারি, ভারত যে আমাদের উপর একটা আধিপত্য রাখছে, সেরকম সরকার কি বিএনপি গঠন করবে কিনা সেটা অবশ্যই বিএনপির এখনই ক্লিয়ার করা দরকার। তো বিএনপির ভাই বন্ধুরা, আমার উপর রাগ ক্ষোভ না করে আপনারা পত্রিকার এই নিউজটার উপর অবশ্যই একটা প্রতিক্রিয়া জানান। সব ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।